খবরে বলা হচ্ছে ইরানের জন্য একটি বাণিজ্যিক করিডোর খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে তাদের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। বিবিসির খবরটা বলছি। ফলে ইরান এখন পণ্য আমদানি রপ্তানির জন্য পাকিস্তানের করাচি এবং গোয়েদার বন্দর ব্যবহার করতে পারবে। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রানজিট অফ গুডস থ্রু টেরিটরি অফ পাকিস্তান অর্ডার 2026-এর আওতায় ইরানি পণ্যের জন্য 6টা রুট বা করিডোর খোলা হয়েছে। 6টা রুট বা করিডোর খোলা হয়েছে, চিন্তা করেন। এই করিডোরগুলোর মাধ্যমে ইরান এখন পাকিস্তানের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে। একই সঙ্গে অন্য কোনো দেশ থেকে পণ্য পাকিস্তানের ভিতর দিয়ে ইরানে আনতে পারবে। তার মানে বোঝেন, যেখানে বাণিজ্য অবরোধ করার জন্য নৌ অবরোধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যে হরমুজ প্রণালী দিয়ে যাতে ইরান কোনো বাণিজ্য করতে না পারে, সেখানে যেহেতু প্রায় বলা হচ্ছে 700 কিলোমিটার, দুইটা দেশের মধ্যে 700 কিলোমিটার সীমান্ত আছে, দুইটা দেশের মধ্যে বিশাল সীমান্ত। তো সেই সীমান্তের 6টা করিডোর ওপেন করা হয়েছে, সো দ্যাট যাতে তৃতীয় কোনো দেশ থেকে পাকিস্তান হয়ে ওই করিডোর দিয়ে পণ্য ঢুকতে পারে ইরানে, এবং ইরানও ওই করিডোর দিয়ে তৃতীয় কোনো দেশে পণ্য পাঠাতে পারে। এটা একটা বিশাল সাহসের কাজ, এবং যুক্তরাষ্ট্রের জন্য বিষয়টা খুব অস্বস্তিকর হলো যুক্তরাষ্ট্র এখন আর এই অবস্থায় পাকিস্তানকে চটাতে চাইবে না। কারণ পাকিস্তান ভালো করেই জানে যে যুক্তরাষ্ট্র অনেকটা বেকায়দায় আছে। বেকায়দা হলো এই যে যুক্তরাষ্ট্র আর যুদ্ধ চালাতে চায় না ইরানের সাথে, কিন্তু ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে একটা চুক্তিতে উপনীত হয়ে যুক্তরাষ্ট্র এটাকে বিজয় হিসেবে চিহ্নিত করে বের হয়ে আসতে চায়। তো বের হয়ে আসতে গেলে এখন পাকিস্তানকে লাগবে। ইরান আরব বিশ্বের কোনো দেশের সাথে সমঝোতায় যাবে না। 3টা দেশের সাথে তার নেগোসিয়েশন, একটা হচ্ছে মিশর, আর একটা হচ্ছে তুরস্ক, পাকিস্তান। এই 3টা দেশের মধ্যে পাকিস্তানের উপর নির্ভর করে বেশি ইরান, বিশ্বাস করে, এবং যুক্তরাষ্ট্রেরও এখন নির্ভরশীলতা হচ্ছে পাকিস্তান। সুতরাং পাকিস্তান হয়তো এই সুযোগটা নিয়ে তারা তাদের আইন অনুযায়ী তারা করিডোর দিয়েছে ইরানের সঙ্গে তো তাদের বাণিজ্যিক সম্পর্ক আছেই। ফলে এখন করিডোর দিয়ে একটা সাহসী পদক্ষেপ নিয়েছে। এটা হয়তো পাকিস্তান যদি কখনো বেকায়দায় পড়ে, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র পাকিস্তানকে এই ব্যাপারে ছাড় দেবে না। দর্শক।